বিসমিল্লাহির রহমানির রহিম। চান্দোরা আকোরা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি। বিশেষ প্রতিনিধি রুহুল আমিন খান উজ্জ্বল। ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দোরা থেকে আখাউড়া বাইপাস হয়ে মূল আখাউড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে ছোট ছোট পুকুর পরিণত হয়। আমার নাম শেখ লিয়াকত। আসলে আমাদের চান্দুরা টু আখাউড়া যে রাস্তাটা, এটা বহুদিন যাবৎ বেহাল অবস্থা, মানে এতটাই খারাপ। আমাদের মনে হয় না যে ব্রাহ্মণবাড়িয়া অত্র অঞ্চলে এই ডিস্ট্রিক্টের মধ্যে যে চান্দুরা টু আখাউড়া যে রাস্তাটা এত পরিমাণ খারাপ, কোনো জায়গায় এত রাস্তা আছে এত খারাপ। ফলে প্রতিদিন ওই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষ, শিক্ষার্থী, রোগী, শ্রমিক ও বিভিন্ন যানবাহনের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় বিজয়নগরবাসী, আপনারা দেখেন এই বিজয়নগরের রাস্তার কি অবস্থা। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সদর আসনের এই রাস্তা, গর্ভবতী মহিলারা এই গাড়ি ঘোড়া দিয়ে রাস্তায় চলতে গিয়ে অনেক গর্ভের সন্তান নষ্ট করতেছে। বিশেষ করে মা বোনের অসুবিধাটাই হচ্ছে বেশি এই রাস্তা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি স্থায়ী সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ডেকে যাওয়ায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝা যায় না। একদম পর্যায়ে খারাপ অবস্থায় রাস্তা। দেখা গেছে গর্ভবতী মহিলা কিংবা অসুস্থ মহিলা কিংবা বৃদ্ধ লোক থেকে ধরে প্রত্যেকটা মানুষ অনেক কষ্টকর, কিংবা ওনাদের অনেক ক্ষতি, কিংবা যারা আমরা গাড়ি চালাই আমাদেরও বিশেষ অনেক সমস্যা হয়, কিংবা আমাদেরও যাতায়াত অনেক শারীরিক সমস্যা হয়। সব মিলে আমাদের অনেক ভোগান্তি। এই ভোগান্তি থেকে আমাদেরকে মুক্তি পাওয়া যায় আসলে এই জিনিস। এতে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এবং যানবাহন বিকল হয়ে পড়েছে। অনেক সময় বৃষ্টি হচ্ছে, দীর্ঘ যানজট, এমনকি যোগাযোগও সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর ভাষ্য, এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেল, পিকআপ, ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু ভাঙাচোরা রাস্তার কারণে চলাচলের শারীরিক কষ্টের পাশাপাশি যানবাহন ও ব্যাপক ক্ষতি হচ্ছে। অবস্থা, আমাদের গাড়ি প্রতি মাসে 2বার সার্ভিসিং করা লাগে। গাড়ি ঘোড়ার খরচের দাম প্রচুর পরিমাণ বাড়তি। আমাদের গাড়ি ঘোড়া অচল হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে, প্যাক কাদা বিভিন্ন গর্তে পড়ে গাড়ি বন্ধ হয়ে জায়গা। এইসব কারণে আমরা গাড়ি চালাতে খুব কষ্ট হইতেছে। আমরা মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া সদর 3-এর যে শ্যামল ভাই, উনি উন্নয়নমূলক কাজগুলা করে আমাদের এই কষ্ট থেকে আমরা নিঃস্বার্থভাবে আমাদেরকে মুক্ত করবেন আমরা মনে করি। বিজয়নগর উপজেলার টিউন সাহেব, ওনাকেও আমরা রিকোয়েস্ট করবো, উনি চেয়ারম্যানের বর্তমান দায়িত্বে আছেন সারা বিজয়নগরে। আমরা মনে করি যে আমাদের এই বিজয়নগরের রাস্তাঘাটটার একটু যদি বেহাল দশার থেকে একটু বাঁচাই নিয়ে আমাদের মা বোনের গর্ভের সন্তান বাঁচবে, অনেক পরিবার বাঁচবে, আমাদের গাড়ি ঘোড়ার খরচের ক্ষয়ক্ষতির থেকে আমরা বাঁচবো। আমাদের নিজেরই হাড়গুড় সব নষ্ট হয়ে যেত। প্রত্যেকটা ড্রাইভারের শরীরে ব্যথা, শরীরে চোখে ঘুম, শরীরে ব্যথা, এমন অশান্তি ও অস্থিরতা নিয়ে গাড়ি চালাইতেছে। আমরা আমাদের বিজয়নগরে যারা কর্মকর্তা, ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, সবার কাছে আমরা বিনীত অনুরোধ করি যে আমাদের অতি তাড়াতাড়ি যেন এই রাস্তাটি সংস্কার করে দেয়। আমার এই বলে আমার আলোচনা সমাপ্ত করলাম। সিএনজি ও অটোরিক্সা চালক জানান, প্রতিদিন এমন ঝুঁকিপূর্ণ সড়কে চলাচল করতে গিয়ে তাদের কোমর ও মেরুদণ্ডের ব্যথা হয় দেখা দিচ্ছে। একই সঙ্গে অতিরিক্ত মেরামত ব্যয় বহন করতে হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে গর্ভবতী নারী, অসুস্থ রোগী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং শিক্ষার্থীরা। জরুরি রোগী বহনকারী যানবাহনও অনেক সময় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না। স্থানীয়দের মতে, যদি এটি শুধু একটি সড়কের সমস্যা নয়, এটি জনজীবন নিরাপত্তা এবং জনদুর্ভোগের একটি বড় বিষয়। স্থানীয় বাসিন্দার অভিযোগ, মাঝে মধ্যে সড়কের কিছু অংশের সংস্কার কাজ
হলেও তা অত্যন্ত নিম্নমানের হওয়ায় অল্প সময়ের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায়। তারা বলেন, বারবার অস্থায়ী সংস্কারের পরিবর্তে টেকসই ও মানসম্মতভাবে পুরো সড়কটি পুনর্নির্মাণ করা জরুরি। গত ৮ জুলাই ২০২৬ তারিখে এ বিষয়ে চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সঙ্গে কথা হলে তিনি জানান, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ সড়কটি পরিদর্শন করেন। তিনি সড়কের বেহাল অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য সড়কটি পরিদর্শন করেছেন বলে তিনি উল্লেখ করেন। 3 মাসের মাথায় জায়গায় জায়গায় আপনার ভেঙে যায়। এই ধরনের রাস্তা করার সেটা আসলে না করাই ভালো। আর যে রাস্তার যে ঠিকাদার গুলো আছে আসলে ওদের কথা না বললেই নয়। ঠিক আছে, ওরা হলো আপনার সময়ের সদ্ব্যবহার করে, ঠিক আছে, মানুষকে লোক দেখানোর জন্য রাস্তাগুলো করার পরে দেখা গেছে কিছু মাস যায় না, রাস্তাগুলো অতিরিক্ত ভেঙে এবং বৃষ্টির পানির কারণে সব জায়গায় একবারে চুরমার হয়ে যায়। যার কারণে দেখা যায় যেদিকে গর্ত বেশি পানি লেগে থাকে ওইদিকে রোডের পাশে কোনো ড্রেন থাকে না। ঠিক আছে, ওই ফলে দেখা গেছে রাস্তাগুলো অনেক ভেঙে যায়। আর ভেঙার পরে বড় বড় ট্রাক কিংবা মাহিন্দা কিংবা এলাকার ব্যবসায়ী, কৃষক, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের একটাই দাবি, চান্দরা থেকে আখাউড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ ওই সড়কটি দ্রুত ও স্থায়ীভাবে সংস্কার করা হোক। তারা মনে করেন, ওই সড়কটি এলাকার যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য সেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের এখন সময়ের দাবি। এ বিষয়ে সর্বস্তরের জনগণ, স্থায়ী সরকার, প্রকৌশলী অধিদপ্তর, এলজিডি, জেলা প্রশাসক, জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের কামনা করছেন। একই সঙ্গে তারা স্থানীয় সংসদ সদস্যের কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত সড়কটির টেকসই সংস্কার করার কাজ শুরু আহ্বান জানিয়েছেন।